ঠাকুর বলছেন খেয়াল মাফিক যদি আমরা গুরু ভজনা করি, ওই যে মাটি বললাম যখন খুশি উঠছে, সেই এক দাদা এসেছেন, ঠাকুর বসে আছেন বেশ ভক্তজন পরিবৃত হয়ে, এক দাদা এসেছেন মুখটা বেজার করে। তখন ঠাকুর বলছেন কি হলো? তখন সেই দাদাটি বলছেন, আগে ঠাকুর আমার আমাশা হয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছি কিছুতেই ভালো হচ্ছে না। তখন ঠাকুর বলছেন তুই এক কাজ করবি, তুই রোজ ভাতের সঙ্গে গরম ভাতে থানকুনি পাতা বেটে খাবি, দেখবি ভালো হয়ে যাবে। আবার এক মাস পরে দাদাটি এসছেন, আরো রোগা হয়ে গেছেন, চুলগুলো উস্কো ফুস্কো। ঠাকুর বলছেন কি হলো? না ঠাকুর আপনি বললেন থানকুনি পাতা বাটা খেতে, আমার তো আগে আমাশা ছিল, এখন রক্ত আমাশা হয়ে গেছে। বলছে বলিস কি রে ডাকাত, কোষ কি ডাকাত, তোর থানকুনি পাতা বাটা খেয়ে তোর রক্ত আমাশা হয়ে গেছে, তুই কেমন ভাই খাইছিস? বলে ঠাকুর বেশ করে থানকুনি পাতাকে সর্ষে দিয়ে বেটে তেল দিয়ে ভেজে খেয়েছি। বলে তোর রক্ত আমাশা হবে না তো কার হবে? এইভাবে যদি আমরা ঠাকুরের কথাকে বিকৃত করি, যে ঠাকুর বলেছেন থানকুনি পাতা বাটা খেতে, তাকে আমি ভালো করে সর্ষে দিয়ে বেটে তেল দিয়ে ভেজে খেয়ে নিলাম, আমার আমাশা ভালো হবে কি? ঠিক তেমনই আমরাও যদি ঠাকুরের কথাগুলো, তার আদেশ নির্দেশগুলো যদি পালন না করতে পারি, চলার পথে একটু বাধা এলো, অমনি আমি ঠাকুরের উপর অভিমান করে ঠাকুরকে ছেড়ে দিলাম। ঠাকুর বলছেন যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টপ্রীতি আনেই আনে সবার পরিত্রাণ। কিন্তু আমরা দেখছি এই বাস্তবে আমরা ডিপি ওয়ার্ক করতে গিয়ে দেখছি এক মা বলছেন আমি ইষ্টপ্রীতি করব কি, আমার একটা মাত্র মেয়ে, ও হাঁপানিতে কষ্ট পাচ্ছে, আমার এই এতগুলো ওষুধ খেতে হচ্ছে দিনে, আমরা ইষ্টপ্রীতি করব কি করে? এই যে ব্যাপারটা, যে আমরা তার কথা বুঝতে পারি না, আমরা তার ইঙ্গিতটা বুঝতে পারি না, তাই কোনো অবস্থাতেই আমরা তাকে ছাড়বো না। আমরা ওই যা ঘটে ঘটুক না কেন, প্রভু তোমায় আমি ছাড়বো না, তোমায় ছেড়ে একটি ক্ষণও রইতে আমি পারবো না। আমরা যেন তাকে আঁকড়ে ধরে আমরা উদাত্ত কণ্ঠে বলতে পারি, তোমার স্বস্তি তৃপ্তি পোষণ বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় মোর সাধনা, তাই হোক আমার অভিযান। সবাই খুব ভালো থাকবেন, পরম দয়ালের রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।